হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও নিয়ে আসলাম এবং সেটা আমরা করব আমাদের ফেসবুক থেকে। আমরা কিন্তু ফেসবুকে আমাদের অনেক সময় ইনভেস্ট করি, তো সেই সময়টা আমরা শুধুমাত্র স্ক্রোল বা কাউকে মেসেজ করা কিংবা বিভিন্ন পোস্ট করা থেকে দূরে সরে যদি আমরা আমাদের কাজের জন্য ইউজ করি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইউজফুল হবে। মানে আমরা ফেসবুক চালাবো, বাট সেই ফেসবুক চালানোটা যেন আমাদের প্রফিটেবল হয়, সেটাই হচ্ছে আমরা আজকে দেখব। ওকে, তো এরকম ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও যদি আপনারা আরো পেতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, আমার ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্ট আছে আমার চ্যানেলের। এই ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্টে আমি আপনাদের সাথে অনেক প্রিমিয়াম তথ্য ফ্রিতে দিয়েছি। যারা ভিডিও দেখেছে আপনারা কমেন্ট সেকশনে দেখবেন, অনেকেই আমাকে বলেছে যে এরকম তথ্য তারা কোথাও পায়নি, আমার চ্যানেলে তারা ফ্রিতে পাচ্ছে। সো আমি ফ্রিতে আপনাদের জন্য অনেক প্রিমিয়াম তথ্য দিয়ে দিয়েছি। আমার নিজের কোর্স, মানে আমি কোর্স কিনে যে বিষয়গুলো জানতে পেরেছিলাম সেগুলো আছে, আমার নিজের তৈরিকৃত আছে। তারপর বিভিন্ন মানুষদের কাছ থেকে যারা ফ্রিল্যান্সিং করে তাদেরও তো বিভিন্ন আইডিয়া থাকে, তারাও তো দেখা যায় যে কোনো না কোনো কাছ থেকে শিখে তারাও যেসব বিষয়গুলো জানতে পারে, সেই সব তথ্যগুলো আমি নিয়ে এসে আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেখাচ্ছি, আপনাদেরকে জানাচ্ছি যাতে আপনারা ফ্রিতে উপকৃত হন। আমার এই কষ্টটা হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে ফ্রিতে বিষয়গুলো জানানোর জন্য, শেখানোর জন্য। আমি কিন্তু কোনো কোর্স চালাই না, কোনো ব্যাচ চালাই না, কজ আমার সেগুলো করার সময় নেই। আমি যতটুকু সময় পাই ওইটুকু সময়ের মধ্যে একটি চ্যানেল খুলে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি এবং চেষ্টা করছি প্রিমিয়াম তথ্য আপনাদেরকে ফ্রিতে দেওয়ার। সো আমি আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং সামনে যত ভিডিও আসবে সেগুলো তো অবশ্যই দেখতে থাকবেন, ঠিক আছে? এছাড়া যদি আপনারা কোনো কোর্স করতে চান, যেমন আমার এখানে লিড জেনারেশন কোর্স আছে, ডাটা এন্ট্রি কোর্সের ভিডিও আছে, আপনারা সেগুলো দেখবেন, 1 by 1 করে ভিডিও দেখবেন। এবং আমি কিন্তু এইসব প্লেলিস্টেও চেষ্টা করেছি যে ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্টের প্রজেক্ট দেওয়ার, যাতে করে আপনারা সব ধরনের বিষয় শিখতে পারেন, জানতে পারেন। কারণ বায়ার তো অনেক ধরনের রিকোয়ারমেন্ট দেয়, তো সেইগুলো যাতে আপনারা বুঝেন আগে থেকে, যাতে আপনাদের শেখা থাকে, সেজন্য আমার চেষ্টা চলেছে যে আপনাদেরকে যাতে আমি সব ধরনের প্রজেক্টই বুঝাতে পারি। তো সেটা দেখলেও আপনারা শিখতে পারবেন। তো যাই হোক, তো চলুন এখন আমরা আমাদের আজকের যে প্রসেস, সে প্রসেসে চলে যাই। তো সেই প্রসেসের জন্য আমি আপনাদেরকে ফার্স্টে যেটা সাজেস্ট করব, দেখেন আমরা কিন্তু কিছু কিওয়ার্ড সম্পর্কে জানি। এখন কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে আমরা যে বিষয়টা সার্চ করি সেটাকে কিওয়ার্ড বলে থাকে। আমরা ফেসবুক বলেন, গুগল বলেন, বা বিভিন্ন সার্চ ইঞ্জিন বলেন, বা সোশ্যাল মিডিয়া বলেন, যেখানেই বলেন না কেন আমরা যাই লিখে সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড। এখন কিছু কমন কিওয়ার্ড আছে যেগুলো আমরা ইউজুয়ালি ইউজ করে থাকি বা সচরাচর দেখা যায় যে আমরা সার্চ করি। যেমন রেস্টুরেন্ট তার মধ্যে একটা আমার কিওয়ার্ড। এটা দেখা যায় যে আমরা যখনই সার্চ করতে যাই আমরা এরকম লিখে থাকি। তবে আমার সাজেশন হচ্ছে আপনারা চেষ্টা করবেন যেসব কিওয়ার্ড সচরাচর মানুষজন সার্চ করে না বা খুব একটা জানে না, সেগুলোকে আপনারা ফাইন্ড আউট করবেন। এখন ফাইন্ড আউট আসলে কিভাবে করবেন, এটা একটা সাহায্য নিতে পারেন চ্যাট জিপিটি। আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করতে পারেন যে লো কম্পিটিটিভ কিওয়ার্ড কি কি আছে, সেটা একটা আপনি চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। আর এটা যেটা করতে পারেন, আপনি নিজে আপনার ব্রেন স্ট্রমিং এর মাধ্যমে, আপনি নিজে থিঙ্কিং করে যে কোন বিষয়গুলো আসলে মানুষজন খুব একটা সার্চ করে না। সার্চ যে করেই না বিষয়টা তা না, সার্চ করে বাট খুব একটা করে না, কি কি হতে পারে। তো এরকম চিন্তা ভাবনা করে আপনি বের করতে পারেন। তো সেই জন্য আমি বলবো যেগুলো সচরাচর মানুষ সার্চ করে সেগুলোকে আপনি অ্যাজ আ বিগিনার সার্চ দিবেন না। তো সেরকম আমি আপনাদেরকে জন্য একটা কিওয়ার্ড দেখাচ্ছি যেটা খুব একটা মানুষজন সার্চ করে না বা জানে না। সেটা হচ্ছে যে ডেন্টাল সার্ভিস, ঠিক আছে? ডেন্টাল সার্ভিস। তো আমি ডেন্টাল সার্ভিস ডেন্টাল সার্ভিসেস লিখে সার্চ করলাম। সার্চ করার পর আপনি যেটা করবেন, এই যে পেজেস যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। আমরা বিভিন্ন পেজে প্রবেশ করব। এরপর পেজে প্রবেশ করার পর দেখেন, আমি যেহেতু বাংলাদেশ থেকে ভিডিও বানাচ্ছি, তো আমার বাংলাদেশের দিয়ে দিয়েছে, যেহেতু আমার ফেসবুকের লোকেশন দেওয়া বাংলাদেশ, তাই বাংলাদেশের ডেন্টাল সার্ভিসেসের অপশন দিয়ে দিয়েছে। এখন আমি চাইলে আসলে ওদেরকেও অ্যাপ্রোচ করতে পারি, বাট আমার সাজেশন থাকে, বা আপনারা বিভিন্ন জায়গা থেকেও শুনে থাকবেন যে আমরা প্রথম দিকে সাজেস্ট করি যে আপনারা চেষ্টা করবেন নিজেদের এরিয়ার বা
আপাতত স্কিপ করার। আমি বলবো না যে একেবারেই করে দিবেন, তা না। নিজের দেশেও ভালো বায়ার আছে, তারাও কাজ করায়। অত তারা কোথা থেকে কাজ করাবে? তারাও কাজ করায়, বাট তাদের যে বিভিন্ন টেকনিক্স, তারপর হচ্ছে তাদের যে একটা মানে চেষ্টা থাকে যে নিজের দেশের মানুষ একটু বুঝবে, কম টাকায় করে দিবে। এইসব স্যাক্রিফাইসগুলো আপনি তখনই করতে পারবেন যখন আপনার একটা ভালো অ্যামাউন্ট অলরেডি আর্নড থাকবে। তখন আপনি চিন্তা করলেন, ঠিক আছে আমার নিজের দেশের মানুষ, কম টাকায় আমি করে দিই। বাট আপনি যদি প্রথমেই অ্যাজ এ বিগিনার প্রথমেই চিন্তা করেন যে যেখান থেকে পারি সেখান থেকে কাজ নিই, যা পাই তাই করব, এটা তো হলো না। এতে করে তো দেখা যাবে যে আপনি আপনার মার্কেট ভ্যালুই আপনি নিচে নামাই ফেললেন। এটা করা যাবে না। সো এই জন্য আমরা প্রথম দিকে বলি যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের নিজস্ব এরিয়ার বারদেরকে স্কিপ করার। তো এই জন্য আমি চলে যাবো হচ্ছে আমাদের লোকেশন অপশনে। তো এখানে হচ্ছে আমি লোকেশনটা দিব, মনে করেন ইউএসএ যে কোনো একটি স্টেট লিখি, যেমন ক্যালিফোর্নিয়া আমি লিখতেছি। তো আমি যে কোনো দিতে পারেন। আমি দেখানোর জন্য আপনাকে লস অ্যাঞ্জেলেস দিয়ে দেখাই, এটা জাস্ট দেখানোর জন্য, বাট আপনারা তো সব ধরনের লোকেশনে ট্রাই করবেন। তো দেখেন আমার লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া দেওয়ার পর আমার কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। এখন আমি দেখব যে আমার কোন পেজগুলোতে আমার ফলোয়ার সংখ্যা কম। এই যে দেখেন, এই যে প্রথম যেটা আছে যে কোয়ালিটি ডেন্টাল সার্ভিসেস, এটার কিন্তু মাত্র 206টা ফলোয়ার্স দেখতে পাচ্ছেন। আচ্ছা, তারপরটা দেখেন এই যে ওয়াশিংটন ডেন্টাল সার্ভিসেস, এটারও কিন্তু মাত্র 403টা ফলোয়ার্স। তো আমি একটু ফার্স্টে চেষ্টা করবো আমাদের যেগুলো কম আছে সেগুলোতে প্রবেশ করার। তো মনে করেন আমি প্রথমে এটাতে প্রবেশ করি। তো এটাতে প্রবেশ করার পর আমি তাদের যে পেজটা, সে পেজটা তো দেখতেছি। দেখেন ওনাদের পেজে মাত্র 2টা লাইক, এই যে একটা পোস্টে মাত্র 1টা লাইক, তার মানে তাদের পেজটা ওভাবে বুস্ট করা নাই। তো আমি একটু দেখি তারা কোনো অ্যাড রান করেছে কিনা, আমি একটু চেক করি পেজ ট্রান্সপারেন্সিতে গিয়ে। দেখেন তারা কোনো অ্যাড রান করছে না। তো এই ক্ষেত্রে আপনারা যারা ফেসবুক মার্কেটিং এর কাজ জানেন, আপনারা কিন্তু ওভারঅল ফেসবুকের যে পেজটা আছে সেটার বুস্টের জন্য কিন্তু তাদেরকে অ্যাপ্রোচ করতে পারেন। তাদের আপনারা পেজটা অপটিমাইজ করে দিবেন, তাদের অ্যাড রান করে দিবেন, মানে যা যা ঠিকঠাক করার আপনারা করে দিতে পারেন, ঠিক আছে। তারপর মনে করেন যারা আপনারা লোগো ডিজাইন নিয়ে কাজ করেন, দেখেন তাদের কিন্তু কোনো নিজস্ব লোগো নাই, শুধুমাত্র তাদের চেম্বারের তারা ছবি দিয়ে রাখছে। সেই ক্ষেত্রে আপনি তাদেরকে লোগো ডিজাইনের জন্য বলতে পারেন, যেমন এই পেজের কিন্তু একটা লোগো আছে, দেখেন এই যে একটা লোগো আছে, তারপর এই পেজের একটা লোগো আছে। তো এরকম তাদেরকে আপনি লোগোর জন্য বলতে পারেন। তারপর হচ্ছে আমরা একটু দেখি তাদের কোনো ফেসবুকে গুগলে তাদের কোনো ওয়েবসাইট আছে কিনা। হ্যাঁ, তাদের একটা ওয়েবসাইট আমি দেখতে পাচ্ছি, দেখি এটাই কিনা। তার নাম কি? কোয়ালিটি ডেন্টাল সার্ভিস। আচ্ছা, এটা দেখি, এটাও কোয়ালিটি ডেন্টাল সার্ভিসেস কর্পোরেশন, খুব সম্ভবত এইটাই হবে। আচ্ছা, তো তার মানে তাদের আমি একটা লোগো দেখতে পাচ্ছি। তারপর আপনি চাইলে এটাকে বেটারমেন্টের জন্য বলতে পারেন। তারপর তাদের যে ওয়েবসাইটটা সেটাকে আপনি চাইলে আরো বেটার করতে পারেন। তারা খুবই সিম্পল ওয়েতে সাজিয়ে রেখেছে, এবং তারা যে বিভিন্ন ফন্ট ইউজ করেছে, এই ফন্টকে আপনি আরো সুন্দর ফন্ট দিয়ে সাজানোর জন্য বলতে পারেন। ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে যারা আপনারা কাজ করছেন, আপনারা বলতে পারেন। দেন এসইও করে দিবেন, ওয়েবসাইটটিকে এসইও করে দেওয়ার জন্য বলতে পারেন। দেখেন একটা জায়গা থেকে আমরা কত ধরনের কাজের কিন্তু অপশন বের করে ফেলতে পারতেছি। প্লাস আরেকটা জিনিস দেখেন, তারা কিন্তু কোনো প্রকার অ্যাড রান করেন। সো আপনি তাদেরকে অ্যাড রান করে দেওয়ার জন্য বলতে পারেন যে আপনি তাদেরকে, যেহেতু তারা গুগলে কোনো অ্যাড রান করেনি, সো তারা যদি গুগলে অ্যাড রান করে তাহলে তারা ফার্স্ট পেজে র্যাঙ্ক করবে। কেউ যখন ডেন্টাল সার্ভিসেস লিখে সার্চ করবে তাও তারা গুগলে র্যাঙ্ক করবে। তো এই বিষয়গুলো বুঝিয়ে গুগল অ্যাডের জন্য কাজ নিতে পারেন। তারপর মনে করেন আপনার ইউটিউব চ্যানেল খুলে দেওয়ার জন্য বলতে পারেন। যেমন আমি একটু দেখি তাদের কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা, নেই। এই যে তাদের কিন্তু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কোনো ইউটিউব চ্যানেলের অপশন নেই। তো আপনি তাদেরকে বলতে পারেন যে ইউটিউব চ্যানেল খুলে তারা যদি মনে করেন যে তারা কিরকম ভাবে ডেন্টাল সার্ভিসেস গুলো প্রোভাইড করতেছে, মানে তারা কি কি সার্ভিস প্রোভাইড করে, কিভাবে করে, এই বিষয়গুলো ডিটেইলিং এ যদি তারা ভিডিও তৈরি করে ইউটিউবে ছাড়ে, তাহলে কিন্তু যখন ক্লায়েন্ট তাদের ওই ভিডিওগুলো দেখবে তাহলে কিন্তু তারা বুঝতে পারবে যে তাদেরও তো এই ধরনের সার্ভিস দরকার। তখন কিন্তু তারা রেসপন্স, মানে ওই ক্লায়েন্টরা আপনার ক্লায়েন্টের কাছে রেসপন্স করতে পারে ওই যে তাদের ডেন্টাল সার্ভিসটা নেওয়ার জন্য।
তো এটা বলে আপনার ইউটিউব চ্যানেল পুরো ক্রিয়েশন, তারপর ইউটিউব অ্যাড রান করা সবকিছুর বিষয়ে আপনারা তাদেরকে বলতে পারেন। ঠিক আছে, আর ওভারঅল এই যে যতগুলো কাজের বিষয় নিয়ে বললাম, দেখেন ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, তারপর এসইও, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাড জানানো, যেমন ফেসবুকে, ইনস্টাগ্রামে। ঠিক আছে, এই ধরনের মার্কেটিং এর বিষয়গুলো, এই সবগুলো সার্ভিসেস যারা প্রোভাইড করে, যারা আপনারা লিড জেনারেশন নিয়ে কাজ করছেন, তারা আপনারা এইসব ব্যক্তিকে টার্গেট করে, মানে হচ্ছে আপনার জন্য টার্গেটেড ক্লায়েন্ট কিন্তু ইনি হবেন না। মানে আপনারা যারা লিড জেনারেশন নিয়ে কাজ করছেন, আপনার জন্য টার্গেটেড ক্লায়েন্ট ইনি না। আপনার জন্য টার্গেটেড ক্লায়েন্ট হচ্ছে এই যে যারা বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে, তারা হচ্ছে আপনার জন্য টার্গেটেড ক্লায়েন্ট। আপনি তাদেরকে গিয়ে বলবেন যে আপনি এমন লিড এনে দিবেন যাদের হচ্ছে এইসব সার্ভিস দরকার। অর্থাৎ আপনি একজন ফেসবুক মার্কেটারের কাছে গিয়ে বলবেন, আমি তোমার জন্য এমন একটা ফেসবুক পেজ এনে দিচ্ছি বা ফেসবুক পেজের লিড এনে দিচ্ছি, যার হচ্ছে গিয়ে আমার অ্যাড রান করার দরকার। এই যে দেখেন, এই পেজটার কিন্তু অ্যাড রানের প্রয়োজন আছে, তাই না? তাহলে তার ফলোয়ার্স বাড়বে, লাইকস বাড়বে, তার বিভিন্ন পোস্টে আরো লাইক বাড়বে, কমেন্টস আসবে। কিন্তু এখন তো আসতেছে না। বাট ফেসবুক পেজে যদি সে অ্যাড রান করে, তাহলে এই বিষয়গুলো বুস্ট হবে। তো তখন আপনি এই লিডগুলো তার জন্য নিয়ে আসবেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা বুঝলাম এই কাজগুলো করব, কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট কিভাবে করব? তো কন্ট্যাক্টের জন্য এই যে দেখেন, আমার একটা ইমেইলের অপশন আছে, এখানে একটা ইমেইলের অপশন আছে। সো আপনি ইমেইলটা দিয়ে আপনি মেইল করতে পারেন। তারপর এখানে কল নাও অপশন আছে। সো আপনার হোয়াটসঅ্যাপ যদি আপনার ল্যাপটপে বা ডেস্কটপে থাকে, তাহলে আপনি ডাইরেক্ট কল নাও অপশন দিয়ে আপনি কিন্তু ওই যে হোয়াটসঅ্যাপ এবং ইয়ার সাথে করতে পারবেন, কন্ট্যাক্ট করতে পারবেন। এছাড়া মোবাইলেও করতে পারবেন, মোবাইলেও তো সার্চ করা যায়। এমন তো না যে শুধুমাত্র শুধুমাত্র ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে আমরা সার্চ করতে পারি, আমরা তো মোবাইলেও সার্চ করতে পারি। সো মোবাইলের অপশন থেকে আপনি কল নাও অপশন থেকে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলতে পারেন। দেন এখানে ফেসবুকে মেসেজ করার অপশন আছে, সো আপনি এখানে মেসেজ করতে পারেন। হ্যাঁ, তো এরকম আমাদের যে অপশনগুলো আছে। এছাড়া আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদের জন্য আরো অনেক অপশন দেখিয়েছি যে আরো কি কি বিষয় আছে। তো সেখানে আপনি আপনার যারা যে সার্ভিসটি প্রোভাইড করতে চান, অবশ্যই আপনার পোর্টফোলিও সহ আপনি তাকে অ্যাপ্রোচ করবেন এবং বলবেন যে তাদের আসলে এই বিষয়গুলো ইমপ্রুভ করা দরকার, মানে বুঝিয়ে বলবেন। এবং ইমপ্রুভ করলে তারা আরো বেটার সার্ভিস পাবে, মানে তাদের বিজনেস আরো ডেভেলপমেন্ট ঘটবে। এই বিষয়গুলো বুঝিয়ে তাদের কাছ থেকে আপনারা কাজটি নিবেন। ঠিক আছে, তো এইটি ছিল আমাদের আজকের ভিডিও। তো যদি এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।